প্রার্থনা করার জন্য রমজানকে অন্য মাসের তুলনায় প্রাধান্য বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন রমজান মাসকে বিগত অন্য যে কয়টা মাস রয়েছে এই 12টি মাসের মধ্যে মানুষের পাপকে মানুষের গুনাহকে ক্ষমা করার জন্য বিশেষ করে এই রমজান মাসে আল্লাহ তাআলা বেশি বেশি প্রাধান্য এবং গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন আল্লাহ তাআলা বলেন ইয়াগফিরু লাহু ফিল ইসয়াম। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য অন্য মাসের তুলনায় এই রমজান মাসে বেশি বেশি বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা মার্জনার মাস হিসেবে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অন্য মাসে 1 টাকা দান করলে 1 টাকার সওয়াব পাবেন, কিন্তু রমজান মাসে 1 টাকা দান করলে 70 গুণ সওয়াবের আমল পাবেন। সুবহানাল্লাহ। রমজান মাসে কেউ যদি একটা কোরআন কারীম খতম করতে পারে অন্য মাসের তুলনায় এই রমজান মাসে আল্লাহ তাআলা বান্দাকে 70টা কোরআন খতম তেলাওয়াত করার সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কেউ যদি অন্য মাসে আল্লাহ পাকের কাছে একটা গুনার জন্য যদি একটা ক্ষমা পায়, আল্লাহর হাবিব বলে এই রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি তওবার মাধ্যম দিয়া বান্দা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা পাবে। আল্লাহ ওয়াদা দিয়েছে। সুবহানাল্লাহ। অন্য মাসের তুলনায় যেমন গুনাহ হবে তেমনি নেক আমল করলে আল্লাহর হাবিব বলেন বান্দার আমল নামায় বেশি বেশি 70 গুণ সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে যে আমলগুলো বেশি বেশি করা দরকার আছে কিনা? আছে। জোরে বলেন দরকার আছে কিনা? আল্লাহকে কি দেখা যায়? জোরে বলেন দেখা যায়। আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহ বলে যারা মুমিন যারা মুত্তাকি তারা আমার দেখার চিন্তা করবে না। যারা মুমিন তারা মুত্তাকি হবে। এই বান্দাগুলো এক বাক্যে আমি আল্লাহ তাআলার বাক্য মেনে নিবে। সুবহানাল্লাহ। সেই জন্য যারা মুমিন হবে এই রমজান মাস পেলে তারা খুশি হয়ে যায়। শুধু তাই নয়, এই দুনিয়ার থেকে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহর হাবিব বলেন আগে রমজানের চাঁদ যদি আকাশে উদিত হয় সবচেয়ে বেশি খুশি হয় যারা এই দুনিয়া থেকে কবরের মাঝে চলে গেছে। সুবহানাল্লাহ। আর চলে গেছে যারা দুনিয়া থেকে কবরে চলে গেছে আল্লাহর হাবিব বলেন তারা সবচেয়ে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন লা শারীকা আমার কোনো শরীক নাই। আর আমি আল্লাহর যারা প্রশংসা করবে বান্দারে তোমরা বেশি বেশি আমি আল্লাহর প্রশংসা করো, আমার কোনো শরীক নেই। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন ও আমার বান্দারা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন আমার প্রশংসা করো আর কারোর সাথে আমি আল্লাহকে শরীক করো না। আর আমার হাবিব আমার বন্ধু আমার বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য আমি আমার পক্ষ থেকে রাসূল রূপে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো জানিয়ে দিলেন আইয়ুহান নাসু ফা'লামু আন্নাল্লাহ তাআলা কুতিবা আলাইকুমুস সিয়ামু ফাজআলাহু হিসা হিসা সিহালিল আবকার। আল্লাহু আকবার। কত সুন্দর করে আল্লাহ তাআলা বলেন বাবার বান্দারা আইয়ুহান নাসু হে মানুষেরা তোমাদের জন্য ফা'লামু আন্নাল্লাহ তাআলা কুতিবা আলাইকুমুস সিয়ামু ফাজআলাহু সিহালাল লিআবদার। আল্লাহ তাআলা বলতেছেন ও আমার বান্দারে হে মানুষেরা তোমাদের জন্য আমার পক্ষ থেকে একটি
পুরস্কার রয়েছে, নেক দৃষ্টি রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে মানুষ, আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছেন সিহহাতান সিহহাতান লিল আবদান। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ও আমার আল্লাহর বান্দারা, রোজা তোমাদের উপর ফরজ করে দিয়েছেন আল্লাহ, এতে করিয়া তোমাদের সুখী স্বাস্থ্য এবং দীর্ঘায়ু অন্তঃকরণ পাক সাফ হইবে। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। রোজা যদি কেউ রাখে, রোজাটা নাযিল করা হয়েছে এই কারণে, এটাও একটা কারণ, একটা মাধ্যম, যাতে তোমাদের স্বাস্থ্য, তোমরা সুখী হতে পারো, তোমাদের জিহ্বা, তোমাদের শরীর, তোমাদের মন, তোমাদের অন্তর যেন ভালো হয়ে যায়। এই জন্য আমি আল্লাহ তাআলা রোজাটাকে দিয়েছি। সুবহানাল্লাহ। কেউ যদি শুধু চিন্তা করে যে আল্লাহ শুধু বোধহয় ইবাদত দিই, না, শুধু আল্লাহর ইবাদত নয়, আমার আপনার গোটা বডিতে যা রয়েছে, মানবিক জীবনে, সামাজিক জীবনে প্রত্যেকটা বিষয় কল্যাণের জন্য আল্লাহ তাআলা রোজাটাকে ফরজ করেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয়ের জন্য। আরে চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে, যাতে তোমাদের শরীর, মন, তোমাদের যা কিছু আছে, তোমরা যাতে সুখী হতে পারো, তোমাদের জিহ্বা, তোমাদের অন্তর যাতে ভালো থাকে, এই জন্য আমি এই রোজাটা দিয়েছি তোমাদেরকে পালন করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা মুকাফিরাল লিলকলবি ওয়াল লিসান। আল্লাহ আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, জিহ্বা ও অন্তর পাক সাফ হইবে যদি তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ। অন্তর, জিহ্বা তোমাদের পাক সাফ হবে। সুদ খাইতে খাইতে, মিথ্যা কথা বলতে বলতে, হারাম খাইতে খাইতে সারা বছর শেষ। এই একটা মাস যদি কষ্ট করে তওবা করে আর করবেন না, এই নিয়তটা যারা করবেন, অহংকার তাকাব্বর করে এই জিহ্বা দিয়ে হারাম খাইতে খাইতে কোনো দোয়া কবুল হয় না। আছে না নাই? আছে। হুজুর, আমি লক্ষ লক্ষ টাকা দান করি, আমার এই বিপদ তো যায় না, যাবেও না, শুধু দেখানোর জন্য। কিন্তু রোজাটা হলো এমন একটা ইবাদত যা দেখানো যায় না। যিনি রোজা আছেন তিনি জানেন তার কি কষ্ট হয়, কথা হয় না। অনেকে রোজা থাকার পরে কামলা দেয়, দেয় কিনা? এই প্রচন্ড রোদের মধ্যে সাফা কেটে যায়, যায় বা তারপর আল্লাহর ভয়ঙ্কর আছে কিনা? যদি বলেন আছে কিনা? আল্লাহ বলেন, যারা আমার জন্য রোজা রাখবে, সওমি ওয়ালা উজজি বিহি, এর প্রতিদান আমি আল্লাহ দেব। কি দেব কেউ জানে না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে একটা শাড়ি করে দিবে। মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। এর মধ্যে কিছু সংখ্যক লোককে আল্লাহ আলাদা করবে। আল্লাহ বলবে, ও আমার বান্দারা, এই প্রয়োজন, এই ব্যক্তিগুলো তোমরা সাইড হয়ে যাও। বান্দা যখন সাইড হয়ে যাবে, আল্লাহ এরা টেনশন করবে না, জানে কি হয়, কোথায় আল্লাহ জান্নাত দেবে কি দেবে না। আল্লাহ বলেন, বান্দারে, টেনশনের কোনো কারণ নাই। এই যে জান্নাত দেখতেছো, তার পাশে একটা দরজা রয়েছে বন্ধ, দেখো তো কি লেখা আছে। বান্দা বলবে, আল্লাহ তাআলা, এটা তো রাইয়ান নামক দরজা, যেটা দুনিয়াতে আলেম ওলামার মুখ থেকে, হুজুরদের মুখ থেকে শুনেছি। আল্লাহ বলবেন, ঠিক আছে, যদি তোমরা শুনে থাকো, আজকে যারা জান্নাতে হবে, যারা রোজা রেখেছে, এইরকম জান্নাতে যারা হবে, এই রোজাদারকে ওই জান্নাত নয়, রোজাদারের জন্য বিশেষ একটা জান্নাত আমি রেখেছি। রোজাদাররা খুশি হয়ে যাবে। আল্লাহ বলবেন, আমি মেজবান, আপনারা মেহমান, আপনারাও খুশি, আমার বান্দাকে খুশি, আমি আল্লাহ খুশি করব। সুবহানাল্লাহ। তখন দুনিয়াতে যারা অন্যান্য যারা জান্নাতে হবে, কিন্তু রোজাতে কমজোরি হয়েছে, অনেক মানুষ আছে কিনা, সুস্থ মানুষ নামাজ পড়তে পারে কিন্তু রোজা রাখতে পারে না, আছে কিনা এরকম মানুষ? অসুস্থতার কারণে, এটা আলাদা একটা বিষয়। এরাও যখন জান্নাতে হবে, এই জান্নাতীরা তখন আফসোস করবে, আল্লাহ
আগে যদি জানতাম, যদি ওই কথাটা যদি অন্তরে গেঁথে দিতাম, অসুস্থ অবস্থায় রোজা রাখতাম। এই রাইয়ের নামক দরজাতে ঢোকার জন্য তার কারণ হলো আল্লাহ বলেছেন এই রোজাদারকে মেজবান হয়ে কোন ফেরেশতা রাখবে না, আমি আল্লাহ নিজে কুদরতি ভাবে তাদের মেহমানদারি করব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি মেহমানদারি করায় খাবারে কোনো কমতি হবে? জয় বলেন। দুনিয়াতে কমতি আছে, খাজুর দরকার চেহারা বা যার সাথে যারা ভাব তার দেখলে তাকে একটু বেশি দেয়, কথা কাটা আছে কি না? মহব্বত, এটা কি মহব্বত? এখানে শর্ত আছে, একটু যদি তাকে মেহমানদারি দেখবেন তার টাকা পয়সা বেশি আছে, তারপরে বেশি টাকা নেন, চাষা নেন, ভাই নেন, আরেকটু দিন, কথা কাটা। এই 7 গ্রাম ঘুরেছে তার কাছে আসবে, ওই দিকে দিবে না, ঘুরে তার কাছে দলের তার দিকে, তার সে যদি খুশি হয় অন্য দিকে আমার লাভ আছে, আছে কি না? কথা বলে না। পয়সাওয়ালা লোকের দাম দুনিয়াতে দেখেন কি, কিন্তু আল্লাহ হাবিব বললেন এক আইন করতে হবে, দুনিয়াতে যারা খাইজনকারী যারা করে তাদের হিসাব আছে, আছে কি না? যারা মিলাদের স্মৃতি বর্তন করবে তাদের হিসাব আছে কি না? এক সাইডে কম আর এক সাইডে বেশি হলে কিন্তু খবর আছে। কাজে সমানভাবে দিতে হবে, সব জায়গায় আল্লাহ সমান করেছে। কিয়ামতের ময়দানে যারা রাইয়ান নামক দরজাতে জান্নাতের মধ্যে ঢুকবে তখন অন্য জান্নাতীরা জান্নাতে যাওয়ার মাঠে দাঁড়ায় থাকবে, আল্লাহ আমাদেরকে কি দেওয়া যায় না? আল্লাহ বলবে না, হবে না। যারা আজকে রোজা রেখে এসেছে তারাই শুধু এই দরজাতে ঢুকবে। কন্যা সুবহানাল্লাহ। একটু বলে আল্লাহুম্মা সাইয়্যিদিনা আল্লাহর হাবিব বলেন قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা জাআ শাহরু রমাদান ফাতাহাত আবওয়াবুল জিনানি ওয়া গল্লাকাত আবওয়াবুন নিরান। قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা জাআ শাহরু রমাদান তাফাত্তাহাত আবওয়াবুল জিনানি, আল্লাহর হাবিব বলেন রমজান মাসে বেহেশতের দরজা খোলা হয়। সুবহানাল্লাহ। এবং জাহান্নামের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য হাবিবে কিবরিয়া আল্লাহর হাবিব শাবান মাসে বেশি গুনাহ রাখার কারণ এটাও হলো একটা, যারা গুনাহকে দুনিয়া থেকে বিদায় নিবে গো আল্লাহ তাআলা এর মহব্বতে এই ব্যক্তিকে অন্য মাসে জান্নাতও দিতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু রমজান মাসে রোজা শুরু থেকে এই রমজান মাসে জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এর মধ্যে কোন ঈমানদার ব্যক্তি যারা দুনিয়া থেকে বিদায় নেবে আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের মধ্যে দাখিল করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। একটু ধরো আল্লাহু আকবার। বেহেশতের দরজা খোলা আর বিতাড়িত বন্ধু শয়তানকে আল্লাহ জিনজিরায় আবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। অনেকে বলে হুজুর এই রমজান মাসে তো অনেক অকাজ করে, শয়তান দেখে বলে মিথ্যা কথা, এই রমজান মাসে কোনো শয়তান নাই। আজাদিনকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয়
যদি চিন্তা করেন একা একা মসজিদে যাবো, অনেকে চিন্তা করে ভয়, অমুক জায়গা, অমুক বলিতলা, অমুক বেলতলা, এটা আছে ওটা আছে, আছে কিনা? মনে চিন্তা ফিকির। আবার অনেকে তাহাজ্জুদ নামাজে দাঁড়ালে এটা দেখা যায়, ওটা দেখা মিথ্যা কথা। আল্লাহর জন্য ইবাদত করবেন, এখানে আপনাকে কে ঠকাবে, কে ধোঁকা দেবে? এই রমজান মাসে শয়তানের কোনো বেশি মানুষের অন্তরে রাখবে না। সুবহানাল্লাহ। কিন্তু ওই যে একটা কথা আছে, কাবা শরীফের সামনে যায় যদি মনে শয়তান কি থাকে, এই শয়তানকে আপনি দূর করতে পারবেন? হজ করে আসার পরও যারা দুই নম্বরই করে, মিথ্যা কথা কয়, এদের কপাল পুড়ে গেছে, এদের 100 বার হজ করলে কোনো কাজ হবে না। অনেকে আছে হজ করতে যায় না, যাতে যাইতে পারে না, কিন্তু এত আবেগ, এত প্রেম, মানে তাকে দেখতে মনে হয় যে সে একটা হাজি, আছে কিনা? এটা হলো প্রেম, প্রেমের বিষয়। এই জায়গা কোনো কোরআন হাদিসের কোনোই চলবে না। প্রেম, মোহাম্মত, রাসূলের প্রেমে একটা উট ছিল, সেই উটের নাম হলো কাসওয়া। এই কাসওয়া নামক উটটা নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কূপের মধ্যে ঝাঁপ দিয়ে ইন্তেকাল করেছে। তা সে কি জাহান্নামী? বলা হয় না। হাদিস শরীফে বুখারীতে আছে, এই কাসওয়াটা নবীর প্রেমে পাগল হয়ে নবী নাই কাকে দেখবে তার সামনে তাকায় থাকবে, এই প্রেমে সে ঝাঁপ দিয়েছে, সে হলো জান্নাতি। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জায়গায় কোনো মাস্তা লাগবে না, মাস্তা দিতে গেলে তোমার ইমান থাকবে না। কথা বলেন ঠিক কি না? ঠিক। একটা কাসওয়া, একটা উট যদি নবীর প্রেমে পাগল হতে পারে, আমাদের কি রকম ভালো লাগবে? সেই জন্য এই রমজান মাসটা হলো বরকতের মাস। এই রমজান মাসে আল্লাহ হাবিব বলেন, আজ-জান্নাতু দারুল আসকিয়া, যেমন জান্নাতের দরজাটা খোলা, এই রমজান মাসে যারা বেশি বেশি দান করবে তাদের জায়গাটা হবে জান্নাতের আবাসস্থল। সুবহানাল্লাহ। একটু দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আদম নবীজি উম্মতের রওজানের জান, আশিকের মাশুক নবীজি দেখা দিয়া প্রাণ জোড়ান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে হাজিরি মাসালা শুনে যান। রোজা থাকা অবস্থায় কি কি করলে রোজা নষ্ট হবে, কি কি করলে রোজা নষ্ট হবে না, চিন্তা বলেন সুবহানাল্লাহ। রোজা থাকা অবস্থায় কেউ যদি সিগারেটের গন্ধ শুকে রোজা নষ্ট হয়ে যাবে। রোজা থাকা অবস্থায় কেউ যদি এই ভূত বা নোমান সারা এর গন্ধ নেয়, রোজা নষ্ট হয়ে যাবে। রোজা থাকা অবস্থায় মাথাতে তেল নিয়ে সুগন্ধি সুরমা ব্যবহার করলে, আতর ব্যবহার করলে রোজা নষ্ট হবে না। সুবহানাল্লাহ পড়ে। রোজা থাকা অবস্থায় আমার আম্মাজানরা, বাবুজানরা তরকারিতে লবণ হয়েছে কি হয় নাই, চিন্তার আগা মাসালা কাছে ব্যবহার করতে পারে। স্বামী যদি জালেম হয়, জালেম বোঝেন তো, মানে খুব বাজি, সারাদিন কর্ম করার পরে তোর রোজা কি কই রান্না করতে পারিস, এরকম আছে কি না? নিজে তো থাকবেই না, স্ত্রীর উপর জুলুম করে, এই ভয় যদি থাকে তাহলে চিন্তার আগা দিয়ে এটা ব্যবহার করা যায়, চাকা জায়েজ আছে। সুবহানাল্লাহ। তারপরে রোজা থাকা অবস্থায় আপনার কারণ যদি ঘুমন্ত অবস্থায় যদি ইহতিলাম হয়ে যায়, যদি গোসল ফরজ হয়, বাংলা বোঝেন, গোসল যদি ফরজ হয় রোজা কিন্তু নষ্ট হবে না। এই ভয়ের কোনো কারণ নেই, হতেই পারে, মানুষ তো নাকি বলে, রোজা কোনো নষ্ট হওয়ার কোনো ভয় নেই। আবার রোজা থাকা অবস্থায় সেহরি খেয়েছেন, মুখের মধ্যে পান দিয়ে ঘুমিয়ে গেছেন, পান দিয়ে ঘুমিয়ে গেছেন, সুবহ সাদিক হয়ে গেছে, আযান হয়ে গেছে, টাইম শেষ, এখন আপনি জাগনা হয়েছে, এখন রোজা তো আর নামাজও হয়ে গেছে, এমন তো অবস্থায় তার রোজা কিন্তু হবে না। রোজা হবে না। যারা পান খান হিসাব করে খাইতে হবে, যা খাবে ওই আপনার সেহরির আগে। আবার
রোজা অবস্থায় রোজার জন্য কেউ যদি রোজার নিয়াত যদি চিন্তা করেন, আমি গত বছরের কাঁচা রোজার নিয়াত করতেছি, সুন্নত রোজার, নফল রোজার, মান্যতের রোজার নিয়াত করতেছি। অনেক আছে এরকম প্রশ্ন আছে, হুজুর আমি তো মান্যতের নিয়াত করছি, তেমন রোজা কি হবে? যে কোনো নিয়াত করেন না কেন, রমজান মাসে অন্য কোনো নিয়াত চলবে না। যে কোনো নিয়াত করেন এই রোজার ফরজ বলেই গণ্য হবে। কথা সুবহানাল্লাহ, কোনো টেনশন নাই। রোজা নিয়ত করবেন, মনে মনে কল্পনা করেছেন আজকে রোজা থাকবো, নিয়ত করেন আর বিধি মাসালার মধ্যে আসছে, আল্লাহর হাদিসের শামিল মধ্যে আসছে। আল্লাহর হাবিব বলেন এই রোজা হয়ে যাবে, কোনো টেনশন নাই। যে রোজা তো নিয়ত করতে পারলাম না, বোধহয় রোজা হবে না। যদি রোজা ভাঙেন তাহলে আপনার কিন্তু খবর আছে, রোজা ভাঙা যাবে না, রোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রোজা থাকা অবস্থায় কিছু খেয়েছেন, মনে হয়েছে আজ আমি তো রোজা, এমন অবস্থায় ফেলে দিতে হবে। একদম আপনি জানেন না, আল্লাহর ভয় ফেলে দিয়েছেন, আপনার রোজা হয়ে যাবে, কোনো টেনশন নাই। আবার রোজা অবস্থায় আপনি খেয়েছেন, আপনি খাবার পরে বুঝতেছেন আমি তো রোজা আছি, তারপর না বোধহয় রোজা হবে না, আবার খাইছেন, এর দ্বারা আপনার গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। মনে হওয়ার পরে যদি কেউ খায়, নিজে যদি মাতব্বরি করে তার রোজা, তাহলে সে গুনাহগারই হবে। কি হবে? গুনাহগার হবে। কাজেই এই কথাগুলো আমরা সকলেই মেনে চলবো। রোজা থাকা অবস্থায় চুল, নখ ইত্যাদি এগুলো না কাটাই ভালো, কারণ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে। সুবহানাল্লাহ পড়ে রোজা। হ্যাঁ, সম্মানিত হাজির, আমরা সকলেই অবগত আছে, আমাদের প্রত্যেক বছর এই মাইক অফ, আমরা সকলে অবগত আছি যে